নমস্কার বন্ধুরা, ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি আমের আচার। আমের আচারটা বানানোর জন্য নিয়েছি 1 কেজি কাঁচা আম। 1 কেজি আমে 1 কেজি চিনি, মৌরি নিয়েছি, কালো জিরে নিয়েছি, গোলমরিচ, এলাচ আর 4টে তেজপাতা। এবারে আমগুলোকে চিড়ে নেব। আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। কেটে রাখা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ডেকচি নিয়েছি, ডেকচিতে আমগুলোকে ঢেলে দিচ্ছি। এবারে এই আমটায় যে চিনি নিয়েছি, এই চিনিটাকে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। পুরো আমটাতেই চিনিটাকে মাখিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমটাকে চিনির জলে ঘন্টা 2 জাঁকিয়ে রেখে দেবো। চিনিটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে আমটাকে এখন 2 ঘন্টা এইরকম চিনির জলে মাখানো হয়ে থাকবে। পাত্রা যে এলাচ নিয়েছি, সেই এলাচটাকে কড়ায় গরম করে নিচ্ছি। আর গোলমরিচ নিয়েছি, গোলমরিচগুলোকেও গরম করে নিচ্ছি ওই এলাচের সঙ্গে। কড়াটায় 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। 4টে তেজপাতা নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। মৌরি নিয়েছি, মৌরিটা দিচ্ছি। আর কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দিচ্ছি। মৌরি আর কালো জিরেটা খুব বেশি করে নাড়বনি, হালকা করে একটু নেড়ে নিয়ে এবারে যে আমটাকে চিনির জলে চিনি দিয়ে ডুবি রেখেছিলুম 2 ঘন্টা ধরে, এবারে এই আমটাকে ওই কড়াতে দিয়ে দিচ্ছি। আমটা চিনির রসের সঙ্গে এইরকম করে ফুটতে থাকবে। ফুটতে ফুটতে চিনির রসটা যখন একদম কমে আসবে, তখন নামিয়ে নিতে হবে। এবারে উনুনের জ্বালনটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে খুব অল্প আঁচে এবারে হবে। আর একটু চিনির রসটা আর একটু মরে যাবে। আমের আচারটা হয়ে এসছে। চিনির রসটাও অনেক মোটা হয়ে গেছে। আমগুলোকে চিনির রসে ডুবিয়ে রাখা হয়েছিল বলে আমগুলো একটাও ঘাঁটা হয়নি। সব একটা একটা যে যার আলাদা আলাদা আছে। এইভাবে আর একটু অল্প আঁচে আর একটু রসটাকে মেরে নেব।
অল্প একটু ঘি দিয়ে চিনি দিয়ে আমের আচার তৈরি করা হয়ে গেছে। এবারে আচারটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি রস মরে গেলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, তখন তুলতে অসুবিধে হবে। এইরকম একটু জল জলে থাকলে পরিবেশন করতে সুবিধে হবে। চিনি দিয়ে আমের আচারটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামানোর আগে একটু এলাচকে ভেজে গুঁড়ি রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু গোলমরিচকে গুঁড়ি রেখেছিলাম, সেই গোলমরিচকে গুঁড়িয়ে আচারটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো আচারের সঙ্গেই এলাচ আর গোলমরিচটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমের আচারকে তৈরি করে কাঁচের জারের মধ্যে রেখে দিয়ে অনেকদিন ধরে একটু একটু করে খাওয়া যায়। এইরকম আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।